ভাই, আমি কনফার্ম তোমার এই বয়স্ক ছেলের সঙ্গে এই এলাকার কোনো মেয়ের বিয়ে দেবে না। তোমার এই মাল এক্সপায়ার হয়ে গেছে। ভাই, তুমি কি বলছো? আমার ছেলেটা একটু মেয়েদের দেখে লজ্জা পায় বলি বয়সটা না হয় একটু হয়েই গেছে, তাই বলে আমার ছেলের বিয়ে হবে না? একটু বয়স হয়েছে, তোমার এই ছেলের বিয়ে দেখতে দেখতে আমার এই 300 জন চটি ক্ষয় হয়ে গেল। আমি আর তোমার ছেলে বিয়ে লাগাতে পারবো না। তোমার এই লজ্জাপতি ছেলে কোনো মেয়ে টাচ লাগতে দিও না, আঁচলে থেকে থুই দাও। ইয়াসিন ভাই, তুই আর আমাদেরকে এইভাবে অপমান করিসনি। যেভাবেই হোক তুই আমার ছেলের বিটা লাগি দে। দেখো ভাই, তোমার এই ছেলের লেগে আমার কোন এলাকায় মেয়ে দেখতে বাকি নাই। একটা সাপ সাপ কথা বলছি, তোমার ছেলের যদি বিয়ে দিতেই হয় তাহলে ঝাড়খণ্ডে যেতে হবে। ও ভাই, ওই পাড়া চাদু চাচার বউ মরি গেল, দি শেষ বয়সে বিয়ে করলে আসলো ওইখান থেকে। হ্যাঁ, ওখানে মেয়ের কোনো অভাব নাই। আজ গেলে আজই বিয়ে হয়ে যাবে। তোমরা যদি রাজি থাকো বলো, ওখানকার ঘটককে ফোন করে দিছি। মা, আর লজ্জা করবো না মা, তুমি বি ফাইনাল করো। দেখো, এখনো তোমার ছেলে লজ্জা করছে। ও যেমন তাই করুক গা, তুমি ঝাড়খণ্ডের ঘটককে ফোন করি ডেট ফাইনাল করে দাও। ঠিক আছে, কবে যাবা তাই বলো। মা, এমনিতে 40 বছর হয়ে গেছে, আর 40 বছর 1 ঘন্টা খাওয়া যাবে না। আজকে বের চলো। ঠিক আছে, আজকেই বেরিয়ে যাও, কিন্তু তোমার ওই পাগলামো ছাড় বন্ধ করো। ঠিক আছে, তাহলে তোমরা গাড়ি টাড়ি ম্যানেজ করো। আজকে বেড়ালে কাল সকালে পৌঁছে যাব। আর হ্যাঁ, পাঞ্জাবিটা পরে লিও। ওখানে মেয়ের গাদা, গেলেই যে কোনো একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাবে। আমি আসছি। তাহলে বিশু, শেষ পর্যন্ত বিয়ে আবার করছি। হ্যাঁ ভাই, পৃথিবীর বাইরে থেকে হলেও বউ এবার আসবো।